কতগুলো শিশু বাচ্চা মারা যাচ্ছে। আচ্ছা, আপনি দেখেন তো ওই বাবার কি অবস্থা। সে তার বাচ্চা মারা গেছে এই জন্য কাঁদবে, নাকি বাচ্চাকে মাটি দিবে, মাটি খুঁজে পাচ্ছে না এই জন্য কাঁদবে? মানে একটা মা তার ছোট্ট 2 বছরের শিশু সন্তান পানিতে ডুবে মারা গেছে, এই বাচ্চাটার মৃত্যুতে কান্না করবে, নাকি সে চতুর্দিকে কোনো মাটি চোখে দেখছে না যেখানে সে এই বাচ্চাটাকে দাফন করবে, এই বাচ্চাটার শেষ বিদায় দিবে, ওই জায়গাটুকু নাই? মানে ওই বাবা, ওই মা, ওই ভাই, ওই বোন, ওই ছেলে, ওই মেয়ে যাদের বাবা মা এখন মারা যাচ্ছে বা বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়ে যাচ্ছে, বা আমি দেখেছি বেশ কিছু শিশু বাচ্চা ছেলে মারা গেছে, বাচ্চা মেয়ে মারা গেছে। খুবই মর্মান্তিক এবং এটা অসহ্যকর। এটা এটা দেখার মতো না, এটা দেখে সহ্য করার মতো না, এটা অবর্ণনীয়। এটা 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 বলে বোঝানোর কোনো ভাষা আমার জানা নেই, কিভাবে বোঝানো যায় এটা। মানে জাস্ট চিন্তা করেছি যে একটা বাচ্চা মারা গিয়েছে, তার বাবা বাচ্চাটাকে, আমরা ছোট বাচ্চাদের যেভাবে ঘুম পাড়াই ঠিক ওভাবে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছে বেচারা। তখন আমি ওই ছবিটা দেখে আমি চিন্তা করছিলাম, ও আসলে দাঁড়ায় আছে কেন? মানে ও কি খুব, মানে ওর হৃদয়টা কি ভেঙে গেছে ওর বাচ্চা মরাতে, নাকি ও চিন্তিত যে বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়ায় আছে, ও এটাকে আসলে কিভাবে ও কবর দিবে, দাফন কিভাবে করবে, শেষ বিদায় তার কিভাবে হবে, কোথায় একে রাখবে। মানে মুসলিমদের যেই ধর্মীয় ইবাদত, যেভাবে একজন মৃতর বিদায় জানাই আমরা, যে সম্মানের সাথে তার এই পৃথিবী থেকে আমরা তাকে শেষ বিদায় দিই, ওর বাবা আসলে ঠিক ওয়াল্লাহি, আমি বাচ্চা যখন কান্না করে, কান্না থামে না, মানে রাতের বেলা ঘুমাচ্ছে না, তখন যেভাবে এভাবে মাথাটা এখানে রেখে বাচ্চার ও করে যখন আমরা এভাবে নিয়ে রাখি, এভাবে হাত দিয়ে বাচ্চাটাকে এভাবে নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু বাচ্চাটা মৃত। আমি জানি না আপনারা দেখছেন কিনা, আপনারা এটা দেখছেন কিনা, তবে আমি এটা দেখছি। হ্যাঁ, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এবং মাছ ধরার জন্য যে নেট দিছে, নেট জাল, ওই নেট জালে শুনেছি গর্ভবতী এক মৃত মহিলা ওই নেটে আটকা পড়ছে। মানে ওই মহিলার স্বামীর স্বপ্ন বা ওই মহিলার স্বপ্ন তার বাচ্চা জন্ম দেওয়ার, ওই বাবা, যে বাবা অপেক্ষায় আছে তার মেয়ে মা হবে, সে নানা হবে, সব স্বপ্ন বাদ দিলাম। মানে এটা কেমন কথা? পরিশেষে এটা বলতে চাই যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, যদি আপনার পক্ষে আপনার পরিচিত কেউ থাকে বন্যাতদের এলাকায়, যেখানে আপনার পরিচিত বিশ্বস্ত কেউ থাকে, তাহলে তাদের মাধ্যমে সহযোগিতা করুন অর্থনৈতিকভাবে। এবং যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন অথবা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারছেন না, অন্তত দোয়া করবেন। আমি বলবো সলাতুল মাগরিব বা সলাতুল ইশা, এই যে সামনে কিছুক্ষণ পর মাগরিবের নামাজ আসবে, ঈশার নামাজ আসবে, প্রত্যেকে আপনাদের সলাতে ভুলিয়েন না।